আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তর্কণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি প্রথম মাত্রার অন্তরক বা মোট অন্তরক বের করবো এবং দ্বিতীয় মাত্রার অন্তরক বা উচ্চতর অন্তরক বের করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। আমরা এই পর্বে টোটাল 4টি অঙ্ক শিখবো। আমি অনুরোধ করব, কারো যদি অন্তর্কলন প্রাথমিক অন্তর্কলন যেগুলো আছে, যেমন যোগ বিয়োগের নিয়ম যদি না জানা থাকে, অবশ্যই তুমি অন্তর্কলন দেখে তারপরে ক্লাসটা করো। যোগ বিয়োগ নিয়মের অন্তর্কলন এবং আংশিক অন্তর্কলন, যোগ বিয়োগ নিয়মের অন্তর্কলন এবং আংশিক অন্তর্কলন দেখে এই ক্লাসটা দেখো, খুবই সহজ মনে হবে এবং অনেক ভালো লাগবে তোমাদের। ওকে, আর যদি এটা তোমার প্রথম ক্লাস হয়ে থাকে আমার অন্তর্কলনের উপরে, তাহলে তো বাবা বিপদে পড়ে যাবো, বলো স্যার কি বুঝাচ্ছে। তাই আমি অনুরোধ করবো তোমরা অন্তর্কলনের যোগ বিয়োগ নিয়মটা এবং আংশিক অন্তর্কলন দেখে এই ক্লাসটা করো। ওকে, সমাধান। সমাধান 1। দেওয়া আছে ইউ সমান 3x² প্লাস 4xy প্লাস y²। আমরা বের করবো মোট অন্তরক এবং দ্বিতীয় অন্তরক বা উচ্চতর অন্তরক। তো লিখবো যে আমরা জানি মোট অন্তরক বা প্রথম মাত্রার অন্তরক একই কথা। মোট অন্তরক সূত্র হচ্ছে অধীন চলক যেটা থাকবে ডি এর সাথে তা হবে। অধীন চলকের পরিবর্তন বুঝবো আমরা, তা ডিইউ। আর এখন হচ্ছে স্বাধীন চলকের যে কয়টা আছে তার সাপেক্ষে অন্তর্কলন। স্বাধীন চলক কি আছে? এক্স। তুমি যখন এক্স সাপেক্ষে অন্তর্কলন করবো হবে এফ এক্স, তার সাথে হবে ডিএক্স। আর আছে ওয়াই, ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করবো এফ ওয়াই, সাথে হচ্ছে ডিওয়াই। এই হচ্ছে মোট অন্তরকের সূত্র। কি বললাম? অধীন চলকের সাথে ডিইউ, অধীন চলকে ডিইউ, স্বাধীন চলকে এক্স আছে, ডিএক্স, ওয়াই আছে, ডিওয়াই। এখানে যা থাকবে স্বাধীন চলক দিয়ে দিয়ে তা হবে, এবং তার সাপেক্ষে অন্তর্কলন সাথে ডিএক্স, তার সাপেক্ষে অন্তর্কলন সাথে ডিওয়াই। ওকে, এটা মোট অন্তরক এবং উচ্চতর অন্তরক উচ্চতর অন্তরককে আমরা বলতে পারি দ্বিতীয় মাত্রা অন্তরক। এক কথায় উচ্চতর অন্তরক বা দ্বিতীয় মাত্রা অন্তরক। উচ্চতর অন্তরক হচ্ছে ডি²ইউ। আর সূত্রটা হচ্ছে, এখানে চলক হচ্ছে দুইটা, এক্স 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 আর হচ্ছে ওয়াই। তাহলে সূত্রটা হচ্ছে এরকম, এক্স এক্স dx² প্লাস 2fxy সাথে dx dy প্লাস fyy সাথে dy²। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। উচ্চতর অন্তরকে অধীন চলক আছে ইউ, তাহলে d²u সমান এক্স এক্স dx² 2fxy। খেয়াল করতে হবে 2fxy, এখানে xy দিতে পারো অথবা yx দিতে পারো। আমরা জানি fxy আর হচ্ছে yx, fxy যে কথা, yx একই কথা, fyx একই কথা। এটা দ্বিতীয় মাত্রা আড়াআড়ি অন্তর্কলন বলা হয়, আংশিক অন্তর্কলন। তাহলে x এর জন্য dx, y এর জন্য dy। এখানে আবার fyy দুইটা এর জন্য dy²। খেয়াল রাখবা। তাহলে মোট অন্তরকে উচ্চতর অন্তরক করতে গেলে আমাকে টোটাল কয়টা? 5টা অন্তরকলন করতে হবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা অন্তর্কলন করতে হবে টোটাল। ওকে, তো যদি 5টা অন্তর্কলন করতে হয় তাহলে আমরা শুরু করি। লিখবো যে ক্ষেত্রে fx সমান হচ্ছে fx বলতে আমরা বলছি x এর সাপেক্ষে অন্তর্কলন কাকে? ইউ কে, অধীন চলক ইউ নিচে হবে এক্স। আর অবশ্যই আমরা এখানে সূত্রের মধ্যে কিন্তু কোথাও ডেল নাই, ডি আছে। আমরা এখানে অন্তর্কলন যখন করবো তখন আমরা ডেল ব্যবহার করবো, কারণ স্বাধীন চলক আর অধীন চলক মিলে চলক হচ্ছে 2 এর অধিক। আর আমরা তো জানি চলক যদি 2 এর চেয়ে বেশি হয় তাহলে ডেল ব্যবহৃত হয়, আর চলক 2 চলক পর্যন্ত ডি ব্যবহৃত হয়। তাহলে ডেল বাই ডেল এক্স, এখানে ইউ এর মান বসাবা। ইউ এর মান হচ্ছে 3x² 4xy
প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা যদি চাও যে লাইনটা এখানে না লিখে এখানে লিখবে, হ্যাঁ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এক্স হিসেবে কত করবে, এক্স এর পাওয়ার কত আছে 2, 2 গুণ করে সামনের 3 গুণ 6, 6x, আর 2 থেকে 1 চলে গেলে সেটা 1 হয়, অন্তত দিতে হয় না। প্লাস এক্স এর সাপেক্ষে x অন্তত 1 থাকে শুধু 4y, এক্স এর সাপেক্ষে x অন্তত 1 থাকে শুধু 4y, আর এখানে কি x আছে না, y স্কয়ার, তাহলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে ব্যক্তপেক্ষক, কারণ ইউ এর মান দেওয়া আছে ব্যক্তপেক্ষক। আর ব্যক্তপেক্ষক আমরা জানি যার সাপেক্ষে অন্তর্গণ করবা কেবল ওইটি চলক, আর বাকি সব ধ্রুবক। তো আমি এক্স এর সাপেক্ষে অন্তর্গণ করতেছি, এক্স চলক, বাকি সব ধ্রুবক। এক্স এর পাওয়ার 2, 2 সামনে গুণ করে 3 গুণ 6, 6x, প্লাস এক্স এর সাপেক্ষে x 1 থাকে শুধু 4y, আর এক্স এর সাপেক্ষে অন্তর্গণ করতেছি, এখানে কি x আছে নাই, 0 হয়ে গেছে। এটা হলো fx। অতএব fy del u বাই del y, del বাই del y, এখানে হচ্ছে 3x স্কয়ার 4xy y স্কয়ার, কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। তো y এর সাপেক্ষে অন্তর্গণ করতে গেলে এখানে কিন্তু y নাই, 0 হয়ে গেছে। এখানে y এর সাপেক্ষে অন্তত 1 থাকে 4x, y এর সাপেক্ষে অন্তত 1 থাকে 4x, প্লাস y স্কয়ার অন্তর্গণ হচ্ছে 2y, y স্কয়ার অন্তর্গণ 2y, y এর পাওয়ার হচ্ছে 2, তো সামনে 2 থেকে 1 দিলে সেটা 1 হয়, y স্কয়ার অন্তর্গণ 2y। ভালো করে খেয়াল করবা। গেল 2টা, আমাকে আরো 3টা করতে হবে, তাই না, আরো 3টা করতে হবে। তাহলে অতএব একবার করে নি 3টা, অতএব fxx। আর যদি চাও যে 3টা মান একবারে 2টা মান বের করছি, এখন ডি এর মান বসিয়ে দিই, হ্যাঁ বসাতে পারো। আর যদি চাও যে না আমি একদম 5টা করে পরে মান বসাবো, তাও পারো। আমরা 5টা করি মানটা বসাই, অসুবিধা নেই। তাহলে fxx, fxx বলতে এটাকে বলা হয় দ্বিতীয় মাত্রার সরাসরি আংশিক অন্তর্কলন। দ্বিতীয় মাত্রার সরাসরি আংশিক অন্তর্কলন। সরাসরি কেন, এই fx কে একবার x এর সাপেক্ষে আর হচ্ছে আবার x এর সাপেক্ষে, এটা কিন্তু সরাসরি। তাহলে যার সাপেক্ষে যাকে অন্তর্কলন করবো ডেল দিয়ে উপরে তা লিখবো, fx কে অন্তর্কলন কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। fx তে যা থাকে তাকে fx কে অন্তর্কলন, এর পরে চলকের সাপেক্ষে, তাহলে fx কে অন্তর্কলন করবো x এর সাপেক্ষে, সমান ডেল বাই ডেল x, fx এর মান বসাবা, fx এর মান হচ্ছে 6x প্লাস 4y, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে x এর অন্তর্কলন 1 থাকে শুধু 6, x এর সাপেক্ষে x এর অন্তর্কলন 1 থাকে শুধু 6, আর এখানে তো x নাই, 0। আচ্ছা x গেল, এবার হচ্ছে অতএব fy করতে গেলে fy কে আমরা অন্তর্কলন করব কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। fy কে y এর সাপেক্ষে, ডেল বাই ডেল y, এখানে fy এর যে মানটা আছে বসাবো, f এর মান হচ্ছে 4x plus 2y, 4x plus 2y, fy কে y এর সাপেক্ষে, তাহলে f এর মান কি 4x plus 2y, আমি f এর মান 4x plus 2y বসাইলাম, কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। তো y এর সাপেক্ষে এখানে x 0 হয়ে গেছে, আর y এর সাপেক্ষে 1 থাকে শুধু 2, ঠিক আছে। আর যদি চাও এটা এখানে না বসে যে আমি স্যার এক লাইনে বসাই দিই, হ্যাঁ পারো, জায়গা বেঁচে যাবে। তাহলে ডেল বাই ডেল y, এখানে fy এর মান বসাই দিবে, fy এর মান হচ্ছে 4x plus 2y, যেহেতু y এর সাপেক্ষে শুধু 2 হবে आंसर, কারণ y এর সাপেক্ষে এখানে x আছে অন্তত 0, আর y এর সাপেক্ষে কোনো মান থাকে শুধু 2। অতএব fxy কাকে, fx কে, ডেল fx কার সাপেক্ষে, y এর সাপেক্ষে, fx কে y এর সাপেক্ষে, ডেল বাই ডেল y, আর হচ্ছে আমি fx এর মান বসাবো, fx এর মান হচ্ছে 6x plus 4y, ডেল বাই ডেল y, fx এর মান হচ্ছে 6x plus 4y, কার মান, fx এর মান বসালাম 6x plus 4y, কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। তাহলে y এর সাপেক্ষে যখন আমি অন্তর্কলন করব, এখানে x, y এর সাপেক্ষে x 0 হয়ে গেছে, y এর সাপেক্ষে 1 থাকে শুধু 4, কার সাপেক্ষে অন্তর্কলন, y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে এখানে x যেহেতু, y এর সাপেক্ষে অন্তর্কলন 0 হবে কারণ y নাই, আর y এর সাপেক্ষে 1 থাকে শুধু 4। শেষ। তাহলে আমাদের যে 5টা লাগে আমরা বের করে ফেলছি, এবার শুধু মান বসাই দিব। অতএব ডি ইউ প্রথম অন্তরক করতেছি বা মোট অন্তরক, অতএব ডি ইউ সমান, সূত্র যদি চাও লিখে নিতে পারো, ডি এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই
fx এর মান কত, fx এর মান হচ্ছে 6x plus 4y into dx plus fy এর মান 4x 2y into dy। বাস হচ্ছে du। অতএব ডি স্কয়ার ইউ সূত্রটা লিখে নিতে পারো fxx dx স্কয়ার 2 fxy dx dy প্লাস fyy dy স্কয়ার। তাহলে fxx এর মান হচ্ছে 6, তাহলে 6 বসবে dx স্কয়ার প্লাস 2 fxy মান 4 dx dy, তারপর fy হচ্ছে 2 dy স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 6 dx স্কয়ার 4 দুগুণ 8 dx dy প্লাস 2 dy স্কয়ার। ব্যাস এটা হচ্ছে ডি স্কয়ার ইউ। এই যে ডি স্কয়ার ইউ, তাহলে আমি ডিউ বের করলাম, ডি স্কয়ার ইউটা বের করে নিলাম। ওকে, তো তোমরা দেখো একটু তাকায়, একের মতো সেম অঙ্ক 4, তাহলে 4 তোমাদের হোমওয়ার্ক রাখলাম। হ্যাঁ, 1 আর হচ্ছে 4 সেম অঙ্ক, তো তোমরা ঠিক একটা করে প্রয়োজন আবার এক করে এই 4 নাম্বার করে নাও। ওকে, এরপরে যাবো আমরা 2 এ। দেওয়া আছে কিউ সমান a l আলফা কে 1 মাইনাস আলফা, কিউ সমান a l আলফা কে 1 মাইনাস আলফা। ওকে, তো লিখো, আমরা জানি মোট অন্তরক ডি দিয়ে অধীন চলক ডি কিউ সমান স্বাধীন চলক কি আছে এল আর কে, তাহলে ফাংশন অফ এল ডিএল ফাংশন অফ কে ডিকে, এই হচ্ছে মোট অন্তরকের সূত্র। ডি দিয়ে অধীন চলক ডি দিয়ে, আর স্বাধীন চলক ডি দিয়ে স্বাধীন চলক, ডি দিয়ে স্বাধীন চলক। এখন স্বাধীন চলক সাপেক্ষে আবার অন্তর্কলন করবো আমরা এফ এল আর হচ্ছে এফ কে, এবং উচ্চতর অন্তরক ডি স্কোয়ার কিউ, উচ্চতর অন্তরক ডি স্কোয়ার কিউ। তো এখন স্বাধীন চলক কি আছে এল আর কে, তাহলে হবে এফ এল এল ডিএল স্কোয়ার 2 এফ এল কে ডিএল ডিকে এফ কে ডিকে স্কোয়ার। জি, এই হচ্ছে তোমার উচ্চতর অন্তরকের সূত্র। তো আমরা এখন যে কাজটা করব, প্রথম অন্তরক আর দ্বিতীয় অন্তরক করতে টোটাল তোমার 5টা অন্তর্কলন লাগে, এফ এল এফ কে এল 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 কে আর হচ্ছে কে কে। তো করে নেই, যেক্ষেত্রে এফ এল বলতে বুঝি আমরা ডেল কিউ কে অন্তর্কলন করব এল এর সাপেক্ষে। এফ এল বলতে ডেল কিউ কে আমরা এল এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো ডেল বাই ডেল এল, এখানে যদি আমরা কিউ এর মান বসাই, কিউ এর মান হচ্ছে এ এল আলফা কে 1 মাইনাস আলফা, কার সাপেক্ষে এল এর সাপেক্ষে। তো এল এর যে পাওয়ার আছে, এল এর পাওয়ার হচ্ছে আলফা, তাহলে আলফা এ এল পাওয়ার আলফা থেকে 1 বাদ যাবে। আমরা জানি পাওয়ার সামনে এসে গুণাকারে পাওয়ার থেকে 1 বাদ যায়, তাহলে আলফা সামনে আসছে, আমি এল এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি, এল এর পাওয়ার আলফা সামনে আসছে, আমার পাওয়ার থেকে 1 বাদ দিলাম, আর কেটা গুণাকারে
আছে থেকে যাবে, কারণ এখানে একটা পদ, আলাদা কোনো পদ না, এটা এক পদ। আর এক পদের ধ্রুবক গুণাকারে থাকলে সেটা গুণাকারে থেকে যাবে, ব্যাস। এটা হলো এফ এল। অতএব এফ কে ডেল কিউ বাই ডেল কে ডেল বাই ডেল কে এল আলফা কে 1 মাইনাস আলফা। তাহলে কে এর যে পাওয়ার আছে, কে এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা, সামনে আসবে এ এল আলফা কে। 1 মাইনাস আলফা থেকে 1 বাদ যাবে, তাহলে শুধু মাইনাস আলফা থাকে, ঠিক আছে। কে এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা, সামনে আসছে এ এল আলফা। কে এর পাওয়ার হচ্ছে 1, এই যে কে এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা থেকে আবার 1 বাদ যাবে, তাই মাইনাস মাইনাস বেনিশ থাকে, শুধু মাইনাস আলফা গেল এফ কে। এরপরে যাও, এখন যদি চাও যে আমি একবার মানটা বসাই দিব, হ্যাঁ মান বসাই দিতে পারো, তোমার ইচ্ছা। আর যদি চাও যে না আমি স্যার সব একবার করে পরে বসাবো, তাও পারো। আচ্ছা আমি এই ক্ষেত্রে মান বসাই দিই। অতএব ডি কিউ সমান এফ এল ডিএল এফ কে ডিকে। এফ এল এর মানটা বসাই দিব। এফ এল এর মান হচ্ছে আলফা এ এল, আলফা মাইনাস 1 কে 1 মাইনাস আলফা ইন্টু ডিএল, ওই যে ডিএল। আবার কেতে যাও, 1 মাইনাস আলফা এ এল আলফা কে মাইনাস আলফা ইন্টু ডিকে, ঠিক আছে। এইভাবে আমরা ডি কোটা বের করতে পারি, অর্থাৎ মোট অন্তরক বের করে নিতে পারি। এরপরে যাবো আমরা উচ্চতর অন্তরকে, ডি স্কয়ার কিউ। উচ্চতর অন্তরক হচ্ছে তিনটা করতে হবে, এল এল কে কে এল কে আর হচ্ছে কে কে। তো লিখে নিব যে আবার এফ এল এল ডেল এফ এল ডেল এল ডেল এফ এল ডেল এল সমান ডেল বাই ডেল এল। তুমি এফ এল এর মানটা বসাবা, আর এফ এল এর মানটা হচ্ছে আলফা এ এল আলফা মাইনাস 1 কেটে দিব আবার 1 মাইনাস আলফা, কার সাপেক্ষে? এল এর সাপেক্ষে। তো এল এর পাওয়ার কি? এল এর পাওয়ার হচ্ছে আলফা মাইনাস 1, আলফা মাইনাস 1, এল এর পাওয়ার হচ্ছে আলফা মাইনাস 1 আলফা এ এল আলফা মাইনাস 2 কে 1 মাইনাস আলফা। খেয়াল করো সবাই, আমরা এল এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করতেছি। এল এর পর আলফা মাইনাস 1, এই যে আলফা মাইনাস 1 দিলাম, আলফা রাখলাম এ এল, আলফা মাইনাস 1 থেকে আবার 1 বাদ যাবে, আমরা অন্তর্গ্রহণ নিয়ম অনুসারে যে 1 বাদ যাবে, 1 যদি বাদ যায় মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 হয়, কেটা গুণ আকারে থেকে যাবে। এল কে করতে গেলে এখানে ফাংশন অফ ডি এফ এল ডি কে, সরি ডেল কে, তাহলে ডেল বাই ডেল কে। এখানে তুমি এফ এল এর মানটা বসাবা। এফ এল এর মান হচ্ছে আলফা এ এল আলফা মাইনাস 1 এর দিব 1 মাইনাস আলফা, এই হচ্ছে এফ এল এর মান। এফ এল এর মান তাহলে কে সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করি, কে এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা, এই যে 1 মাইনাস আলফা সামনে আসবে, আলফা এ এল 1 মাইনাস আলফা কে মাইনাস আলফা। খেয়াল করো সবাই, এফ এল এর যে মানটা আছে, এফ এর মান হচ্ছে আলফা এ এল আলফা মাইনাস 1, কে এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা, এর কে এর সাপেক্ষে অন্তর্কলন, তো কে এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা, সামনে আসছে আলফা এ এল এর পাওয়ার 1 মাইনাস আলফা, কে এর পাওয়ার হচ্ছে মাইনাস আলফা, এগুলো এল কে। তাহলে অতএব ফাংশন অফ কে কে এফ কে কে ডেল বাই ডেল কে। এখন এফ কে যে মানটা আছে ওটা বসাবো। এফ কে মান হচ্ছে 1 মাইনাস আলফা এ এল আলফা কে মাইনাস আলফা, কার সাপেক্ষে? কে এর সাপেক্ষে। তাহলে কে এর যে পাওয়ার আছে, কে এর পাওয়ার হচ্ছে মাইনাস আলফা, আমরা সামনে নিয়ে আসবো একদম, মাইনাস আলফা 1 মাইনাস আলফা এ এল আলফা কে মাইনাস আলফা মাইনাস 1। জি, এখন কি করলাম, কে এর সাপেক্ষে অন্তর্কলন, কে এর যে পাওয়ার আছে মাইনাস আলফা সামনে আসছে, 1 মাইনাস আলফা এ এল আলফা কে মাইনাস আলফা মাইনাস 1। ওকে, মান বের করে ফেললাম। এইবার তুমি মান বসায় দাও, তাহলে হবে। আমরা লিখতে পারি যে অতএব এল এল অতএব
ডি স্কোয়ার কিউ সমান এফ এল এল ডিএল স্কোয়ার টু এফ এল কে ডিএল ডি কে কে ডি কে স্কোয়ার। এফ এল এল এর মান হচ্ছে, এখানে আমরা এফ এল এল এর মান বসাবো। এফ এল এল এর মান হচ্ছে আলফা মাইনাসের 1 আলফা এ এল আলফা মাইনাসের 2 কে 1 মাইনাসের আলফা ডি এল স্কোয়ার প্লাস 2 এফ এল কে, এটা হচ্ছে এফ এল কে এর মান 2 1 মাইনাসের আলফা 1 মাইনাসের আলফা আলফা এ এল আলফা মাইনাসের 1 কে মাইনাসের আলফা ডিএল ডিকে প্লাস এফ কে মাইনাসের আলফা 1 মাইনাসের আলফা এ এল আলফা কে মাইনাসের আলফা মাইনাসের 1 ইন্টু ডি কে স্কোয়ার। এই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তোমার উচ্চতর অন্তরক। ওকে, দুটো কমপ্লিট করলাম। এবার যাব আমরা 3 নম্বরে। দেখো 3 দেওয়া আছে ইউ সমান Q1 A1 Q2 A2। তো আমরা এই অপেক্ষক থেকে মোট অন্তরক এবং উচ্চতর অন্তরক বের করব। আমরা লিখে নেব, আমরা জানি মোট অন্তরক বা প্রথম অন্তরক বা প্রথম অন্তরক, মোট অন্তরক DU সমান, এখানে হচ্ছে Q1 আর Q2। তো Q1 এর সাপেক্ষে যখন অন্তর্গণ করবো সেটা হবে F1 ইন্টু DQ1 প্লাস F2 DQ2। ঠিক আছে, কি করলাম? মোট অন্তরক DU Q1 এর সাপেক্ষে অন্তর্গণ করবো F1 DQ1 ইন্টু F2 DQ2 এবং উচ্চতর অন্তরক ডি স্কোয়ার ইউ, উচ্চতর অন্তরক ডি স্কোয়ার ইউ। উচ্চতর অন্তরক হচ্ছে F1 অন DQ1 স্কোয়ার প্লাস 2 F12 DQ1 DQ2 প্লাস F22 DQ2 স্কোয়ার। ওকে, এটা করতে গেলে টোটাল আমাদের মোট অন্তরকের জন্য 2টা অন্তরক লাগে আর উচ্চতরের জন্য 3টা লাগে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন গুলো এখন করি। লিখবো যে এখানে এক্ষেত্রে F1, এক্ষেত্রে F1 বলতে আমরা ডেল ইউ কে অন্তর্কলন করব Q1 এর সাপেক্ষে। F1 বলতে আমরা বুঝি ইউ কে অন্তর্কলন করব Q1 এর সাপেক্ষে সমান ডেল বাই ডেল Q1। এখানে আমরা ইউ এর মানটা বসাবো। ইউ এর মান হচ্ছে Q1 A1 Q2 A2 ডেল Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলে Q1 এর পাওয়ার হচ্ছে A1 সামনে আসবে, সরি আমরা ইউ কে Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলে Q1 এর পাওয়ার হচ্ছে A1 সামনে আসবে Q1 A1 - 1। অন্তর্কলনের যে একটা নিয়ম, যোগের নিয়ম, প্রথম নিয়মটা, তুমি যার সাপেক্ষে অন্তর্কলন করবা তার পাওয়ার সামনে আসবে। আমরা Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি, তাহলে Q1 এর পাওয়ার হচ্ছে A1 সামনে আসবে, আবার A1 থেকে 1 বাদ দিব, যেহেতু গুণাকারে আছে সো এক পদ, আর এক পদের সকল অংশ গুণাকারে থেকে যায়, Q2 গুণাকারে থেকে যাবে, ব্যাস।
অতএব F2 ডেল ইউ কে আমরা ইউ কে অন্তর্করণ করব Q2 এর সাপেক্ষে। F2 বলতে আমরা Q2 টাকে বুঝি, Q2 এর সাপেক্ষে অন্তর্করণ বুঝি, তো সমান ডেল বাই ডেল Q2 Q1 A1 Q2 A2 কার সাপেক্ষে? Q1 এর সাপেক্ষে, সরি Q2 এর সাপেক্ষে। তো Q2 এর পাওয়ার কি আছে? A2, তাহলে A2 Q2 এর পরে লিখি Q2 এর সাপেক্ষে অন্তর্করণ করলে Q2 এর পাওয়ার হচ্ছে A1, A1 সামনে চলে আসছে। এরপরে আমি এখানে যা আছে, এখানে আছে তোমার Q1 A1 এটা গুণাকার আছে থেকে যাবে, আর এখানে Q2 A2 থেকে বাদ যাবে। খেয়াল করো সবাই, Q2 এর সাপেক্ষে অন্তর্করণ, Q2 এর সাপেক্ষে Q2 এর পাওয়ার হচ্ছে A2 গুণাকার সামনে আসবে, Q1 A1 আর Q2 A2 থেকে 1 বাদ যাবে। ঠিক তদ্রুপভাবে এটা আমরা এইভাবেই করছিলাম। Q1 এর পাওয়ার হচ্ছে A1 সামনে আসছে, A1 থেকে 1 বাদ দিছি, আর হচ্ছে Q2 A2 গুণাকার থেকে গেছে। অতএব তুমি এখন মান বসে দিতে পারো যে DU সমান F1 DQ1 F2 DQ2। তাহলে F1 এর মান বসাবা, F1 এর মান হচ্ছে A1 Q1 A1 minus 1 Q2 A2 into DQ1 প্লাস F2 এর মান বসাবা, A2 Q1 A1 Q2 A2 minus 1 DQ2। ব্যাস, এটা গেল তোমার প্রথম অন্তরক। এরপরে যাবে আমি উচ্চতর অন্তরক বা দ্বিতীয় অন্তরকে। তো একটু লিখে নিই যে আবার এখন F1 দরকার, F1 সমান ডেল F1 কে অন্তর্করণ করব Q1 এর সাপেক্ষে, F1 কে Q1 এর সাপেক্ষে, ডেল বাই ডেল Q1। এখন F1 এর মান বসাবা, F1 এর মান হচ্ছে A1 Q1 A1 minus 1 Q2 A2। Q1 এর সাপেক্ষে F1 কে আমি Q1 এর সাপেক্ষে F1 এর মান লিখলাম সমান Q1 এর সাপেক্ষে যেটা অন্তর্করণ করতেছো, Q1 এর পাওয়ার যেটা সামনে চলে আসবে, Q1 এর পাওয়ার কি A1 minus 1 A1 minus 1 A1 minus 2। খেয়াল করো সবাই, Q1 এর সাপেক্ষে অন্তর্করণ করলে Q1 এর পাওয়ার কি A1 minus 1, তো পাওয়ারটা সামনে আসছে, পাওয়ার সামনে আসছে A1, আর Q1 A1 থেকে -1 থেকে -1 চলে গেলে -2 হয়, আর Q2 এর অংশটা গুণাকারে থেকে যাবে, Q2 এর অংশটা গুণাকারে থেকে যাবে। অতএব F22 বা 1 2 করে নিতে পারো, 1 2 করে নিলে ডেল F1 কে Q2 এর সাপেক্ষে ডেল বাই ডেল Q2, এখানে মান বসাবো, তার মান F1 এর মান, আর F1 এর মানটা হচ্ছে A1 Q1 A1 minus 1 Q2 A2। জি, কার সাপেক্ষে? Q2 এর সাপেক্ষে। তাহলে Q2 এর যে পাওয়ার আছে সামনে আসবে, Q2 এর পাওয়ার হচ্ছে A1, তাহলে A1 সামনে আসবে, A2 Q2 এর পাওয়ার হচ্ছে A2 সামনে আসবে, আর এখানে A1 আছে গুণকে রেখে দিলাম, আর Q1 A1 minus 1 আর Q2 A2, যেহেতু Q2 এর সাপেক্ষে অন্তর্করণ করছি, Q2 এর পাওয়ার সামনে আসছে, আর Q2 এর পাওয়ার সামনে চলে আসছে, আর Q2 এর পাওয়ার থেকে আমাকে এখানে 1 বাদ দিতে হবে। বাস, এটা 1 2 গেল। অতএব 2 2 ডেল আমরা F2 কে অন্তর্করণ করব Q2 এর সাপেক্ষে, তাহলে F2 এর মান বসাই দিব, F2 হচ্ছে A2 Q1 A1 Q2 A2 minus 1। জি, কার সাপেক্ষে? Q2 এর সাপেক্ষে। তো Q2 এর সাপেক্ষে Q2 এর পাওয়ার হচ্ছে A2 minus 1 সামনে আসবে,
A2 Q1 A1 Q2 A2 minus A2 Q2 A2 minus A2 দেখো Q2 এর সাপেক্ষে পাওয়ার সামনে আসছে A2 Q1 আর Q2 A2 থেকে 1 তো আছে মাইনাস 1 আছে আরেকটা মাইনাস 1 তার মানে 2 ওকে এখন আমরা মান বসাই দেব শুধু অতএব d স্কয়ার u সমান যদি চাও সূত্রটা লিখে মান বসাতে পারো প্লাস 2 1 2 Q1 Q2 2 2 স্কয়ার এখন 1 1 এর মান বসাও তো মানটা বসাই দিলেই হবে তো যদি আমরা মান বসাই f1 এর মান হচ্ছে a1 minus 1 a1 q1 a1 minus 2 q2 a2 into dq1 স্কয়ার এগুলো প্রথম অংশটা এরপর প্লাস দেব 2 এখন 1 2 এর মান বসাবো এই হচ্ছে 1 2 এর মান 1 2 এর মান কি a2 a1 q1 a1 minus 1 q2 a2 minus 1 কেউ যদি বলো যে স্যার আমি যদি a1টা সামনে দিই হ্যাঁ দিতে পারো সাজায় লিখতে পারো কোনো অসুবিধা নেই আর সাথে হবে dq1 dq2 প্লাস একদম লাস্ট অংশ 2 2 a2 minus 1 a2 q1 a1 q2 a2 minus 2 সাথে d q2 স্কয়ার এই হচ্ছে आंसर এই হচ্ছে d স্কয়ার u এর आंसर জি আশা করি সবাই বুঝতে পেরেছো গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু-বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম